তার অন্তরের ভিতরে যেই সমস্ত উদাহরণ আসে, তার অন্তরের ভিতরে যেই সমস্ত জল্পনা কল্পনা আসে, সব কিছু আমি আল্লাহ জানি। কথা বুঝেননি? আপনি সারা দিন চেষ্টা করতেছেন আরেকজনের জমি কেমনে দখল করবেন অন্তরে, এটা আল্লাহ জানে না? জোরে কোন। আপনি অন্তরের ভিতরে কি ফিকির করতেছেন একজন নারীকে দেখে? আপনার যন্ত্রণায় তো একজন নারী রাস্তা দিয়ে যাইতেও পারে না। আগা থেকে গোড়া পর্যন্ত তাকান, তাকানোর পরে অন্তরে এই মেয়েকে নিয়ে কোন কোন বাসনা করেন আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেছেন আপনার অন্তরে যেই সমস্ত কামনা বাসনা হয় সব কিছু জানেন কে? আপনি কোন নারীকে দেখেন, ঘরের ভিতরে কি কি কল্পনা জল্পনা করতেছেন সেটাও জানেন কে? তাহলে আপনি যেই চিন্তা করতেছেন এটারও হিসাব আছে না নাই? আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ তুমি যা কিছু কল্পনা জল্পনা করো সব আমি কিন্তু জানি। শুধু জানি না, বরং এই বিষয়ে সাক্ষী হিসেবে আমার আপনার বিপক্ষে দাঁড়াবেন সব সাক্ষীর প্রধান সাক্ষী হলেন কে? কিভাবে বাঁচবেন বলেন? এই চারটা সাক্ষী থেকে বাঁচার কোন রাস্তা একজন মানুষ দাঁড়ায় বলেন যে আমি পার হইতে পারবো? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এই সুন্দর একটি মহতি জলসার মধ্যে বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। খাদিমুল উম্মাহ যুব সংগঠনের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের আমাদের সকলের প্রিয় এবং সকলের যার জন্য অপেক্ষা করছি মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুম, এবং আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ তৈয়ব আশরাফ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। চলে আসবেন হুজুর। এর আগে আমি কিছু কথা আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যারা এখানে বসছেন আলোচনা শোনার জন্য, বসার দ্বারা আপনারা খুশি না বেজার? জোরে বলবেন, খুশি না বেজার? এই মাঠে কখনো মাহফিল হয় না, এই প্রথম। সুতরাং এই মাহফিল থেকে আমরা উচ্চ আওয়াজে সমস্ত শক্তি ব্যয় করে জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, ওনাকে একবার স্মরণ করার দরকার আছে না নাই? জোরে আছে? সকলের উচ্চ স্বরে জোরে একটা তাকবীর দেওয়া হবে। রাজি ইনশাআল্লাহ? তাকবীরের মধ্যে দিলের ভিতর থেকে যেরকম জজবা নিয়ে বলবো এবং শক্তি দিয়ে বলবো। তাকবীরের মধ্যে অনেক উপকারিতা আছে। এক নম্বর উপকারিতা হলো নাস্তিকের অন্তরে তীরের মতো এই তাকবীরের ধ্বনি গিয়ে বিঁধে। আর দুই নাম্বার হচ্ছে শয়তানের শরীরে বিঁধে। এই দুই দলকে প্রতিহত করার জন্য জোরে একটা তাকবীর। রাজি ইনশাআল্লাহ? নারে তাকবীর। আরেকটা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা 4টা কাজ দিয়েছেন, একটা পুরস্কারের ঘোষণা করেছেন। কাজ কয়টা? জোরে বলেন, সবাই মিলে। পুরস্কার আবার বলেন। আয়াত নাম্বার হচ্ছে সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 200। এই 200 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কাজ কয়টা দিলেন? 4টা। আর পুরস্কার একটা। সংক্ষিপ্ত সময়ে এই 4টা কথা আর একটা পুরস্কার ইনশাআল্লাহ বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। শুনতে রাজি সবাই? ইনশাআল্লাহ। সবাই রাজি? ওয়াজ নিয়ে বাড়িতে যাইতে রাজি সবাই? ইনশাআল্লাহ। ওয়াজ নসিহত এত বেশি হচ্ছে, যেই দিন ওয়াজ হয় সেই দিন ফজরে মুসল্লি কম কেন? সত্য না মিথ্যা? জোরে বলেন। তার মানে ওয়াজ আমরা শুনি কান দিয়া, ওয়াজে আবার এই ওয়াজ শুনে এটা ফ্যান্ডেলে রাইখা বাড়িতে যায়। প্রত্যেক আলোচনার ভিতরে নামাজের আলোচনা আছে না নাই? কোনো না কোনো বক্তা কোনো না কোনো ভাবে নামাজের আলোচনা করে থাকেন, তারপরেও ফজরের নামাজে মুসল্লি কম। আজকে আমরা যারা আছি প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ, ওয়াজ যদি রাত্রে 2টা পর্যন্ত চলে, যদিও চলবো না, ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাই রাজি? আল্লাহ কাজ দিলেন কয়টা? পুরস্কার। আল্লাহ তাআলা যদি কোনো কাজের নির্দেশনা দেন, সঠিক না ভুল? জোরে বলেন, সঠিক না ভুল? এই পৃথিবীতে যত মানুষ আছে নিজের বুদ্ধি দিয়ে কাজ করে সফলতার জন্য, ঠিক না ঠিক? জোরে বলেন। এখানে যারা আমরা আছি একজন মানুষও দেখাইতে পারবেন না ওই ব্যক্তি কাজ করে লাভ ছাড়া। আছে? জোরে কোন? সব কাজের শেষে লাভটা যায় না, তারপরে কাজটা করে।
তারপরেও কি সবাই লাভবান হবে? জোরে বলেন। সারা জীবন কষ্ট করে টাকা কামাই করার জন্য ব্যবসায় লাগছে, শুরু থেকে শেষ পর্যন্ত সারা জীবন ব্যবসা করছে, ফলাফল জিরো, আছে না নাই? সারা জীবন বিদেশ করছে, দেশে আইসা যা ছিল তাই, আছে না নাই? তার মানে লাভের আশায় যা করছে সব কিছুই তার নিজের ইচ্ছাই ছিল। এই দুনিয়াতে সব মানুষ সফলতা অর্জন করতে চায়, কিন্তু সবাই করতে পারে না। কিন্তু আমাদের যে রোগটা, আমরা যেটাকে সফলতা মনে করি, ভালো করে একটু বুঝেন, মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা যারা আছি, আল্লাহ তাআলা কাউকে বুজুর্গ বানাতে পারেন, তার ব্যাপারে বলছি। অধিকাংশ মানুষের চিন্তা চেতনা হচ্ছে যার যত বেশি টাকা সে তত বেশি সফল। সত্য না মিথ্যা? জোরে কম। আমাদের চিন্তা যার ক্ষমতা যত বেশি সে তত বেশি সফল। কথা সঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের চিন্তা, বিশেষ করে যুব সমাজের উদ্যোগে মাহফিল, এদের চিন্তা ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যে যার যত বেশি ভিউ, এখান থেকে যত বেশি টাকা ইনকাম করতে পারে সে তত বেশি সফল। এরকম চিন্তা আছে না নাই? কিছুদিন আগে শুনলাম একজনের মাসে ইনকাম 10 লক্ষ টাকা ফেসবুক থেকে, আছে না নাই? সবাই চিন্তা করে 10 লক্ষ টাকা যদি মাসে কামায়, লেখাপড়া করে কি লাভ? মোবাইল একটা কিনা শুরু করে। তাহলে এই যে চিন্তাটা কেন আসলো? আমরা মনে করি 10 লক্ষ টাকা যে কামাই করছে সে সফল। আমাদের চিন্তা চেতনা হচ্ছে এগুলো। বলেন তো দেখি, আমাদের যে চিন্তা চেতনা, সফলতার যে কথা আমরা বলি, যেটা আমরা শুনি, এগুলো বাস্তব না অবাস্তব? এখানে যারা আমরা বসছি, বলেন সবাই নিজের মনের দিকে তাকান। সবাই তো আমরা সকালবেলা যে চিন্তাটা করব, সারাদিন কাজ করব, কেন? এই প্রশ্নের উত্তরে সবাই বলবো আমরা একটু লাভবান হতে চাই, সফলতা হতে চাই। কিন্তু আল্লাহ তাআলা সফলতা কোনটাকে বলছেন এটা আমরা জানিও না, বুঝিও না, অনেক সময় বুঝলে মানতে চাই না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যদি কোনো সফলতার দিক নির্দেশনা দিয়ে থাকেন, বলেন যদি এইভাবে চলো, বলেন তো দেখি ওইভাবে চললে সফলতা আছে না নাই? জোরে বলেন। এই পুরা পৃথিবীটা বানাইছেন কে? দুনিয়ার হায়াত বানাইছেন কে? মৃত্যু এটা বানাইছেন কে? তার মানে দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা বানাইছেন। কোন রাস্তায় চললে সফলতা হওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে, সেটাও আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে। সুবহানাল্লাহ। দুনিয়াটাও বানাইছেন আমার আল্লাহ, আখিরাতটাও বানাইছেন আমার আল্লাহ। দুনিয়াতে কোন পথে চললে মানুষ জান্নাতে যেতে পারবে সেটাও বলে দিয়েছেন আল্লাহ। আবার কোন কাজ করলে আল্লাহ তাআলা সফলতা দান করবেন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আমি আর আপনি যেটাকে সফলতা মনে করি, আল্লাহ তাআলা সেটাকে কখনোই সফলতা বলেন না। আমি আর আপনি মনে করি যত বেশি টাকা তত বেশি সফল। আমি আর আপনি মনে করি যার যত বেশি ক্ষমতা সে তত সফল। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সফলতার মানদণ্ড দিয়েছেন। কে সফল আর কে ব্যর্থ, এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে ঢুকতে পারবে, সেই হলো চূড়ান্ত সফলকাম। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড কোরআনে দিলেন কি দিলেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সফলতার মানদণ্ড দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে ঢুকতে পারবে সেই হলো চূড়ান্ত সফলকাম। আল্লাহকে যদি আমরা বলি আল্লাহ জান্নাতে যাইতে পারলে চূড়ান্ত সফলকাম, আর যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে চূড়ান্ত সফলকাম,
দুনিয়ায় থাকতে আমাদের কোন কাজ করলে জান্নাতে ঢুকতে পারবো, আর কোন কাজ থেকে বিরত থাকলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা বলেন, চারটা কাজ যদি তুমি করতে পারো। কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, চারটা কাজ যদি তুমি করতে পারো দুনিয়াতে, তাহলে তুমি এই দুনিয়ার মধ্যে কাজ করে আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। আর যদি এই চারটা কাজ তুমি না করতে পারো, তাহলে যত চেষ্টাই করো তোমার দৃষ্টিতে যেটা সফল কাম, আল্লাহ বলেন ইল্লা কলিল, সেটা হলো অল্প, খুবই অল্প, এটা তুচ্ছ। এজন্য এই দুনিয়াতে থেকে আমাদেরকে কাজ করতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এক নম্বর আল্লাহ তাআলা বলেন ইসবিরু, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করতে হবে, এটা হলো এক নম্বর কাজ। বলেন তো দেখি, ধৈর্যওয়ালা মানুষ সমাজে কম না বেশি? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেন, তিন জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। তিন জায়গায় যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করতে পারে, তাহলে সে সফলতা অর্জন করতে পারবে। এক নাম্বার হচ্ছে, মুফাসসিরিন ইকরাম বলেন, আস-সাবরু আন ইজতিনাবিল মাআসি। এক নাম্বার হচ্ছে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে। এই দুনিয়ার সব মানুষগুলো ধৈর্যের কথা শুনলেই মনে হয় বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে, মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু প্রধান ধৈর্য ধারণ হচ্ছে, সবচেয়ে বড় ধৈর্য ধারণ হচ্ছে গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে যদি না বাঁচতে পারেন, তাহলে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। এই এলাকার নয়, শুধু সারা বাংলাদেশের, সারা বিশ্বের মানুষ সবচেয়ে বড় এবং সবচাইতে বেশি যেই গুনার কাজগুলি বর্তমানে চলছে, যে হারে মানুষ মোবাইল ব্যবহার করতেছে, যে হারে মানুষ মোবাইলের মাধ্যমে গুনার কাজে লিপ্ত হচ্ছে, আজ থেকে 20 বছর আগে এই মানুষগুলো এত গুনাহ 1 মিনিটের ভিতরে করে নাই। চিন্তা যদি করেন আপনি, আজ থেকে 20 বছর আগে, আজকে 1 মিনিটে যে মানুষটা মোবাইলের মাধ্যমে যে গুনাহ করে, 1 মাসেও আগে এই মানুষটা এত গুনাহ করতে পারে নাই। সব মানুষগুলো গুনার মধ্যে এমন ভাবে লিপ্ত, সবাই মনে করে এটা কোনো গুনাহই না। এই জন্য গুনাহ থেকে বাঁচার সর্বপ্রথম আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার তো কোনো ধৈর্যই নাই। আপনার জীবনটাকে শুরু থেকে একবার মোতারা করে দেখুন। আপনার জীবনের শুরু থেকে এই পর্যন্ত একটু দেখুন আপনার জীবনের ধৈর্যটা কি পরিমাণ। আপনার সামনে মোবাইল আছে, মোবাইলের মধ্যে এখানে এমন কোন যুবক নাই যারা মোবাইল চালায় না, সবাই মোবাইল চালায়। বলেন তো দেখি, একজন নারীর ছবি দেখা, যদি সেই নারীটা বিন নারী হয়, গায়রে মাহরাম হয়, এটা জায়েজ না হারাম? জোরে বলেন। আমার আর আপনার ঈমান কি পরিমাণ মজবুত! সামনে মোবাইল চালানোর পরে একজন বিন নারীর ছবি আসলে সেই ছবি থেকে আমরা বাঁচতে পারি না। সামান্য একটা গান যদি সামনে আসে, সেটাতে ক্লিক করে পুরাটা শুনতে হয়। এই পরিমাণ গুনার হার আমাদের বেড়ে গেছে, আছে না নাই? গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত না বাঁচা যাবে, আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। হুজুর, গুনাহ থেকে বাঁচার পদ্ধতিটা কি? গুনাহ থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে 5টা বিশ্বাসের মাধ্যমে। কয়টা? যদি বলেন কয়টা? এই 5টা বিশ্বাস যদি কোনো মুমিন, কোনো ইমানদার অন্তরের ভিতরে লালন করে, তাহলে অবশ্যই সে গুনাহ থেকে বাঁচতে পারবে। যদি এই 5টা বিশ্বাস তার অন্তরে না থাকে, যত বড় মানুষ হোক না কেন, যত বড় মুমিন হোক না কেন, কখনোই সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। চাই সেটা আলেম হোক অথবা গায়রে আলেম হোক, এই 5টা বিশ্বাস অন্তরে যদি না রাখতে পারে, তাহলে কখনোই গুনাহ থেকে বাঁচতে পারবে না। 1 নাম্বার বিশ্বাস আপনার অন্তরের ভিতরে রাখতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন, জমিন আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দিবে। কে বলে দিবে? জোরে বলেন। জমিন আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দিবে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে সাহাবারা, তোমরা কি জানো জমিন আল্লাহ তাআলার কাছে কি বলবে?
সাহাবা একরাম বললেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, শোনো, এই জমিন আল্লাহ তাআলার কাছে যে জিনিসগুলো বলবে সেটা হচ্ছে আপনি যে জমির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনার কাজটা করেছেন, আপনার নাম ঠিকানা সহ গুনাহ সহ আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এখানে যারা আছেন, আপনারা জমিনের উপর বসা আছেন, মনের ভিতরে এই বিশ্বাসটা রাখতে হবে, আমি যদি গুনার কাজ করি তাহলে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে এই জমিনের ভিতরে হাজার মানুষ গুনার মধ্যে লিপ্ত আছে না নাই? 2 নাম্বার বিশ্বাস আপনার রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিযুক্ত আছে। এই কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন, আমার না আল্লাহর? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, তোমাদের জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে, যেই ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যতগুলো কাজ করো সমস্ত কাজগুলো ফেরেশতারা জানে। বলেন তো দেখি, আমার আর আপনার সাথে ফেরেশতা আছে? এই কথা বললেন কে? আরো জোরে বলেন, বললেন কে? বলেন তো দেখি, ফেরেশতারা শুধু দিনে দেখে রাতে দেখে না এরকম না? দিনে যেমন রাতেও তেমন। তাহলে আমাকে আপনার প্রশ্নের জবাব দিতে হবে, আপনি যে রাত্রিবেলা দরজা বন্ধ করে ঘরের ভিতরে একা একা কম্বলের ভিতরে মোবাইল দিয়ে কি দেখেন, সেটাও ফেরেশতারা জানে কি জানে না? কথা কি বিশ্বাস হয়? আরো জোরে বলেন। আরে বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনি যত অন্ধকারে যান না কেন, যত একাকী আড়ালে যান না কেন, আপনার সাথে কিন্তু 2 জন ফেরেশতা আছে। আপনি যেই গুনার কাজটা করতেছেন দরজা বন্ধ করে দিয়ে, আপনি যেই গুনার কাজটা করতেছেন লাইটটা অফ করে দিয়ে, আপনি যেই গুনার কাজটা করতেছেন একেবারে একাকী, সেখানেও 2 জন ফেরেশতা আছে না নাই? বলেন তো দেখি, এই 2 জন ফেরেশতা আপনি যে গুনার কাজটা করতেছেন সেটা দেখে কিনা, সেটা জানে কিনা? ফেরেশতারা এই কাজগুলো সব লিপিবদ্ধ করে রাখতেছে আপনার আমলনামার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এই কিতাবটা আপনার হাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা আপনার হাতে দিবেন। যারা পাপী থাকবে তারা যখন আমলনামাটা দেখবে, আল্লাহ তাআলা যে কথাটা একজন পাপী বলবে সেটাও কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পাপী যখন তার হাতের মধ্যে তার আমলনামা দেখবে, সে দেখবে ঘুমের মধ্যে সে যখন ঘুমিয়েছিল কেউ তার পাশে ছিল না, সে যখন ঘরের ভিতরে ছিল দরজা বন্ধ ছিল, সে যখন ঘরের ভিতরে একাকী ছিল কেউ তার ঘরের মধ্যে ছিল না, বাতি অফ ছিল, এরপরে আবার মাথার মধ্যে কম্বল ছিল, এরপরে মোবাইল দিয়ে সে গান দেখেছে, উলঙ্গনারীর ছবি দেখেছে, এই জিনিসটা যখন তার আমলনামায় চলে আসবে সে তখন বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট গুনাহটা পর্যন্ত এখানে লিপিবদ্ধ আছে। বলেন তো দেখি, এই ধরনের গুনাহ যদি আমলনামায় লেখা হয় তাহলে গুনাহ থেকে বেঁচে যাবেন কোন জায়গায় গেলে? আপনি কোন স্থানে গেলে গুনাহ থেকে বাঁচবেন? ফেরেশতারা আপনার সামনে সব সময় আছে। এই 2 নম্বর বিশ্বাস আপনার অন্তরে রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, কিয়ামতের ময়দানে একজন মানুষকে ডাক দিবেন, একজন বান্দা গুনাহগারকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, তুমি অমুক সময় অমুক গুনাহটা করেছো, এটা তো আমলনামায় লেখা আছে। সে সাথে সাথে বলবে, এই গুনাহটা আমার না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মুখটা বন্ধ করে দিবেন।
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটা যখন বন্ধ হয়ে যাবে তখন ওই বান্দাটা সাথে সাথে মুখ যখন তালা লেগে যাবে আর কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতটা আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ বলেছেন, বলেন তো দেখি, হাত যদি আল্লাহর কাছে সাক্ষী দেয়, বলে দেয় আপনার গুনার কথা, হাত বাড়িতে রেখে গুনার কাজ করছেন, ঢাকা গিয়ে এরকম কে আছেন না? যেখানে যান হাত আছে, কথা বলেন, যেখানে যান হাত আছে না নাই? না নাট আছে, খুললে বাড়িতে রেখে গেছেন। আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত আমার সাথে কথা বলবে। হাতকে জিজ্ঞেস করা হবে, তুমি বলো এই গুনাহটা অমুক সময় করেছে কিনা। হাত কথা বলে দিবে, সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ এই গুনাহটা অমুক সময় অমুক জায়গার মধ্যে সে করেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, যেই পা দিয়ে আপনি গুনার কাজটা করেছেন সেটার জন্য, যেই স্থানে আপনি পাপের কাজের জন্য গিয়েছেন, এই পা বলে দিবে আল্লাহ অমুক গুনার জন্য অমুক জায়গায় আমি পা দিয়ে গেছে, আমি সাক্ষী। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন ডাক দেওয়া হবে, আল্লাহ তাআলা মুখটাকে যখন বন্ধ করে দিবেন, তখন আল্লাহ তাআলা চোখকে জিজ্ঞেস করবেন, চোখ তুমি বলো এই গুনাহটা অমুক স্থানে করেছে কিনা। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ তাআলা বলেন কানটা বলে দিবে, কান দিয়ে আপনি কোন গানটা শুনছেন। যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, সারাদিন মোবাইলের মাধ্যমে যে গানগুলো দেখতেছো তুমি মনে করবা না এটা আর কেউ জানে না। তুমি যেই কান নিয়ে শুনেছো সেই কান কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দিবে। বারবার বলা হচ্ছে ডিজে পার্টিতে যাও না। এই যে আসতেছে ডিসেম্বর মাসের শেষ দিন, দিন শেষে রাত্রিতে অনেক জায়গায় কিসের আওয়াজ শোনা যায়? গানের আওয়াজ, আছে না নাই? এই রাত্রে কত হাজার হাজার মানুষ যে গুনার মধ্যে লিপ্ত হয়, কিন্তু প্রত্যেকটা মানুষ গুনার জন্য যে তার চোখ সাক্ষী দিবে, তার কান সাক্ষী দিবে, সেইটারও পায় না। যে চোখ দিয়ে গুনার কাজটা করেছেন, যে চোখ দিয়ে মোবাইলে আপনি গুনার জিনিসগুলো দেখেছেন, সেই চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া জুলুদুহুম, আপনার চামড়াটা পর্যন্ত বলে দিবে এই চামড়াটা কোন কোন পর নারীর সাথে লেগেছে, সেটা চামড়া বলে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কথা বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বললেন হে দুনিয়ার মানুষ, ভালো করে বোঝার চেষ্টা করেন, চামড়া, আপনার শরীরের চামড়া, যেই চামড়া আপনি সুন্দর করে প্রতিদিন তেল মালিশ করেন, যে চামড়া কেটে গেলে আপনি ব্যান্ডেজ করেন, যেই চামড়াটা একটু নষ্ট হয়ে গেলে, একটু যদি রক্ত বের হয় ডাক্তারের কাছে দৌড় দেন, এই চামড়াটা সুন্দর করার জন্য কত কিছু মাখেন, এই চামড়াটা সুন্দর রাখার জন্য কত চেষ্টা করেন। কিয়ামতের ময়দানে এই চামড়া আপনার বিপক্ষে সাক্ষী দিবে বলেছেন আল্লাহ তাআলা। কে বলেছেন? চামড়া যখন সাক্ষী দিবে তখন আপনি চামড়াকে লক্ষ্য করে এই কথাটা বলবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সেই কথাটাও বলে দিলেন। আপনি জিজ্ঞেস করবেন চামড়াকে, চামড়া তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ কেন? আমার বিপক্ষে তুমি কথা বলছো কেন? চামড়া তখন আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিবেন, আপনার কথার জবাবটাও চামড়া কিন্তু বলে দিবে। আল্লাহ তাআলা বলেন আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ দুনিয়ার সব প্রাণীকে কথা বলার, সব মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহ তাআলা চামড়াকে, আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। বলেন দেখি, চামড়া যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় আপনি বাঁচবেন কিভাবে? আপনি মনে মনে আপনার জীবনটাকে মোতালা করেন।
আমিও করি, আপনিও করেন। দেখেন এই চামড়া কতগুলো পুরুষের সাথে, পরনারীর সাথে মিক্সার হয়েছে। যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, আপনি চিন্তা করেন কতগুলো পুরুষের সাথে আপনার চামড়া মিলিত হয়েছে। আমরা যে শুধু বলি নারী পুরুষ একসাথে একাকার হওয়া যাবে না, এমনিতেই বলি না। এর মুসলমান খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এমনিতেই বলি না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন চামড়া একজন মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। মুফাসসিরিন ইকরাম বলেন চামড়া আবার মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। এটা কেন? কারণ এই চামড়া অনেক অপকর্মের সাথে জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? অবৈধ যতগুলো সম্পর্ক আছে। আর সামনে গেলাম না, বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য 5টা বিশ্বাস আপনার অন্তরে রাখতে হবে। 1 নাম্বার, জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। 2 নাম্বার, আপনাকে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, তাদের আমলনামা আপনার সামনে পেশ করা হবে। 3 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। 4 নাম্বারটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ কি তার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট না? বলেন তো দেখি, যেই জায়গায় আপনি যান না কেন আপনার সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখে নাকি দেখে না? জোরে বলেন। একটু চিন্তা করেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। চিন্তা করেন আপনি যেখানে যান যদি আল্লাহ থাকে, আপনি মোবাইলে গানটা দেখেন কিভাবে? আপনি মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপ সিনারি দেখেন কিভাবে? আপনি যেখানেই থাকেন, আল্লাহ তাআলা বলেন সে কি জানে না আল্লাহ তাআলা তাকে দেখতেছে? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না আল্লাহ তাআলা তাকে দেখতেছে? বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন কিনা? জোরে বলেন, দেখতেছেন কিনা? আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে দেখে, তাহলে শুধু দিনের বেলা দেখে না রাত্রেও দেখে? জোরে বলেন। সব সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখতেছে। আপনাকে আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। এই মোবাইলটা যখন হাতে নিবেন, এই মোবাইল সবার কাছে আছে। এই মোবাইল না, মানে মোবাইল, আবার বলেন আপনার মতো মোবাইল আমার কাছে নাই, দামিটা থাকতে পারে। এইটা জোরে কোন, যখন আপনি গান শোনেন তখন দেখে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে দেখতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। হে নবী দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, সে যে গুনাহটা করতেছে আমি আল্লাহ কি তার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট না? বলেন তো দেখি, আল্লাহ যদি আপনার বিপক্ষে সাক্ষী দেন, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা শুধু জানেন, শুধু দেখেন তাই না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসান। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আপনি মনে করেছেন যে বাংলাদেশের বিচারক থাকবে এখানে? বাংলাদেশের বিচারক টাকা দিবেন এর উল্টে যাবে, পয়সা দিবেন উল্টে যাবে, ক্ষমতা আছে উল্টে যাবে? অসম্ভব। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, অসম্ভব। আপনি হাজী সাহেব, আপনি হজে গিয়েছেন, মাশাআল্লাহ, অনেক সম্মান করি, কিন্তু যে আকামগুলি করেন সারাদিন 24 ঘন্টা মানুষের ব্যাপারে যে ধারণা আপনার অন্তরের ভিতরে চলে, সেটা জানেন কে? জোরে বলেন। আপনার ক্ষমতা বেশি, ক্ষমতার কারণে আপনি মানুষকে মানুষ মনে করেন না। ক্ষমতার কারণে আপনি যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে মানুষ মনে করেন না। এর হিসাব আছে না নাই? এই জন্য 4টা বিশ্বাস আপনাকে রাখতে হবে। বলেন তো দেখি, এই 4টা সাক্ষী দিয়া যদি একজন মানুষকে প্রমাণিত করা যায় সে অপরাধী, শাস্তি আছে না নাই? জোরে বলেন। দুনিয়াবী শাস্তি, দুনিয়ার মতো কয়েকটা শাস্তির উদাহরণ পেশ করি।
জাহান্নামের মধ্যে যেটা সবচেয়ে নিম্ন শাস্তি, সবচাইতে নিচের যে শাস্তি, সবচাইতে কম সে যে শাস্তি, দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। কি কথা বলেন? বড় শাস্তি না ছোট? কিসের জুতা? আগুনের জুতা অতিক্রম করে আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবো, আল্লাহর সাথে আমি ম্যানেজ করতে পারবো করে আপ যদি মনে করেন এই চার সাক্ষী প্রমাণ হওয়ার পরে অপরাধী আপনি যদি হয়ে যান, তাহলে আল্লাহ তাআলার কাঠগড়া থেকে বাঁচতে পারবেন না মনে করেন, আল্লাহর রাস্তায় গুনাহ ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় চোখটাকে হেফাজত করেন, আল্লাহর রাস্তায় মোবাইলের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। আর টিপবেন না, বহুত টিপছেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি হিসাব করেন কি পরিমাণ মোবাইলের গুনাহ আপনি করতেছেন, কি পরিমাণ গুনার মধ্যে আমরা লিপ্ত, একটু চিন্তা করেন। যে জিনিসগুলো দ্বারা মোবাইলের মাধ্যমে আমরা ব্যস্ত, হাত, চোখ, কান, এই তিনটা। বলেন হাত দিয়ে মোবাইল দেখি কি দিয়ে? জোরে বলেন। শুনি কি দিয়ে? বাস এই তিনটাই তো, আর কিছু আছে? বলেন এই তিনোটা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? কিভাবে বাঁচবেন? ওয়াজ নসিহত সারা বাংলাদেশে হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। নিয়ে গেলেন কি? বুঝলেন কি? আপনার পরিবর্তন কতটুকু হলো আপনি চিন্তা করেন। সারা বাংলাদেশের সব মানুষগুলো বর্তমান যুব সমাজকে এমন ভাবে ধ্বংস করতেছে মোবাইল, আপনি কল্পনাও করতে পারবেন না। কোন যুবক যদি দাঁড়িয়ে বলে যে হুজুর আমি মোবাইল চালাই না, শুধু এই মোবাইলের গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে বর্তমান জামানার মধ্যে, আমি মনে করি তার সবচেয়ে বেশি ধৈর্য আছে। হুজুর এটা তো সম্ভব না, এটা তো অক্সিজেনের মতো, এটা না থাকলে তো আধা ঘন্টা বাঁচবো কিনা সন্দেহ আছে। আছে না নাই? এই রোগ সারা বাংলাদেশের সব মানুষের ভিতরে। বড় মানুষ তো শেষ, বড় মানুষ যা আছে এই তো সব শেষই হয়ে গেছে। পিচ্ছি বাচ্চা দুধ খাবে, এখনো পর্যন্ত ভালো করে হাঁটা শিখে নেয়, তারে 1 মিনিট মোবাইল না দিলে বাতি খাবে না। শয়তান কোন দিক থেকে একজন মানুষকে ধোঁকা দিয়ে শেষ করছে আপনি চিন্তা করতে পারবেন না। ভালো ভালো ফ্যামিলি, হুজুর মোবাইল ছাড়া তো খানা খায় না। চিন্তা করছেন শয়তান কোন দিক দিয়ে ধোঁকা দিছে? যেই ছেলেটা মোবাইল ছাড়া খানা খায় না, বয়স তার মাত্র 1 বছর। 5 বছর হলে তারে আপনি মোবাইল থেকে, তারা যদি আধা কেজি ওজন লাঠি দিয়ে পিটান, তারা মোবাইল থেকে দূরে রাখতে পারবেন? এরপরে আয়েশা হুজুরের কাছে বিচার, হুজুর সারাটা দিন মোবাইল দেয়, কি করতাম? ও মা, আপনি তো ছোট সময় মোবাইল না দিয়ে খানাই খাওয়ান না, শুরুটা তো আপনি করেছেন। হাজারো মানুষের ধ্বংস, শুধু মোবাইলের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া অনেক কঠিন। শুধু অন্য কিছুর গুনাহ বাদ দেন, সব গুনাহ এক সাইডে রাখেন, শুধু এই মোবাইলের গুনাহর মাধ্যমে একটা মানুষ শুধু একদিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই মোবাইলের মাধ্যমে একদিনে যেই পরিমাণ গুনাহ হয়, যারা এই মোবাইল চালায় না 1 মাসও সেই গুনাহ হবে না।